হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আর আজকের ভিডিওটা কিন্তু কোনো রান্নার ভিডিও নেই। আজকের ভিডিওটা আমরা যখন দেশের বাড়ি গেছিলাম সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। কিছু রান্নার ভিডিও ছিল, সেইগুলো শেয়ার করছিলাম, সেই জন্য কিন্তু পারছিলাম না। তাই আজকে মনে করলাম আজ কিন্তু লাস্ট পর্যন্ত শেয়ার করতেই হবে, যেহেতু ফোনের গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছিল, সেই জন্য আর ভিডিও কোনো ক্লিপও নেওয়া যাচ্ছিল না, সেই জন্যে। আর দেখো, এখানে কথা বলতে বলতে কতটা ভিডিওটা এগিয়ে গেল। এখানে আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর অদ্রিত তো ভীষণ খুশি। ও খুশি কারণ হচ্ছে ওর বাবার সাথে ও গাড়িতে করে যাবে। ও কোথায় যাচ্ছে সেটা কিন্তু জানে না, কিন্তু ও কোথাও যেতে পেলেই খুব খুশি হয়ে যায়। আর ওখানে দেখো, আমরা বেরিয়ে কিন্তু একটু দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টির দোকানে। এখানে একটুখানি চপ নিয়েছিলাম, মিষ্টি নিয়েছিলাম, সেই জন্য একটুখানি দাঁড়াচ্ছিলাম। আর কত রকমের মিষ্টি দেখো এখানে। আর মিষ্টিগুলো দেখে যেন সবগুলোই ভালো লাগছিলো, সেই জন্যই কিন্তু একটু ভিডিও করলাম। আর তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে তো সন্ধ্যায় হয়ে গেছিলো। ওই যে আমার দাদা আর বৌমনি, ওদের দুজনের জন্য ওয়েট করছিলাম, বৌদি ভাই। এদের দুজনকার জন্য ওয়েট করতে করতে এতটাই দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। ওরা আসলে একটুখানি কাজ ছিল, সেই জন্য বললো একটু দেরি হবে, সেই জন্য ওদের জন্যই ওয়েট করছিলাম। তারপরে ওরা তো অনেক দেরি হবে বললো, তখন আমরা বেরিয়ে পড়লাম লাস্ট পর্যন্ত। আর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছেও যাবো বাড়িতে। আর জানো তো, আমাদের এখানে যেখানে থাকি এখন, মানে ফ্ল্যাটের থেকে আমাদের দেশের বাড়ির দূরত্ব বেশিক্ষণের নয়, মাত্র 20 মিনিটের রাস্তা। কিন্তু একটু গ্রামের ভিতরে তো, সেই জন্য রাস্তাটা 30 মিনিটই লাগে, মানে আধ ঘন্টাই লাগে বলতে পারো। তারপরে কিন্তু দেখো, বাড়িতে চলে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো কত সুন্দর কীর্তন হচ্ছিল। এটা কিন্তু আসল কীর্তন নয়, মানে মূল গায়ন যেটা বলে বা কীর্তনিয়া যেটা বলে, সে কিন্তু কীর্তন এখন করেনি। এটা হচ্ছে গ্রামের সবাই মিলে এখন কীর্তন যেটা করে সেটাই, কিন্তু সন্ধ্যাবেলায় যেটা আসর বসা সেটাই। আর দেখো কত সুন্দর করে সেজেছে, কত সুন্দরভাবে মানে বাজছিল, খোল করতাল করছিল, তার জন্য কিন্তু খুবই ভালো লাগছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে, এত ভিড় ছিল ওখানে, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখে নিলাম। তারপরে কিন্তু বাড়িতে আবার চলে গেছিলাম, যেহেতু আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে হবে, সেই জন্য কিন্তু আমরা বাড়িতে বেশিক্ষণ বসিনি। আর তখন তো দাদা আর বৌদি ভাই চলে এসেছিলো, আমাদের কিছুক্ষণ পরেই ঢুকে গেছিলো। আর যেহেতু ওরাও তারা ছিল, ওই জন্য তাড়াতাড়ি কিছুক্ষণ আড্ডা মেরে গল্প করে তারপর কিন্তু চলে এসেছিলাম। আর এখানে সমস্ত কিছু নাচ গানগুলো বেশ ভালোই দেখছিলাম। কিছুক্ষণ মানে প্রায় আধ ঘন্টার থেকে 40 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম। আর সবাই মিলে দেখছিল, তাই জন্য আমরাও দেখে নিলাম। আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছিল সবগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলোকে কত সুন্দর সাজিয়েছিল, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর কেউ কেউ বসে দেখছিল, কেউ দাঁড়িয়ে দেখছিল। প্রথমে সবাই দাঁড়িয়েই দেখছিল, তারপর কিন্তু অনেকে বসার জায়গা দিল, তখন কিন্তু বসে পড়েছিল। তারপরে আমরাও কিন্তু একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখে তারপরে ঘরে খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া যেহেতু অনেকটাই তাড়া ছিল, সেই জন্যই কিন্তু খাওয়া দাওয়াটা করে আবার বেরোতে হবে। আর রাত হয়ে গেলে তো অদ্রিতের ভীষণ দুষ্টুমি বেড়ে যাবে, সেই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি করছিলাম। আর যাওয়ার সময় যেহেতু আলাদা গেছিলাম, সেই জন্য আসার সময় কিন্তু আমরা চারজনে একসাথে এসেছিলাম, ওই জন্যই কিন্তু আরও বেশি তাড়া ছিল। আর এদিকে বোন ছিল বাড়িতে একা। তারপরে কিন্তু দাদা, মানে অদ্রিতের মানি যেটা, ওর আমার পিসির মেয়ে, তারপর পিসেমশাই সবাই ছিল, ওরাও এসে খাবে। যেহেতু খাবার ওখান থেকে বলেছিলাম নিয়ে আসবো, সেই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে তো বাড়িতে এসে ঘুমিয়েও পড়েছিলাম। আর এখানে দেখো পরের দিন সকালবেলা আমাদের কাণ্ড দেখো। পরের দিন সকালবেলাতে আমার কর্তামশাইয়ের সময় হয়ে ওঠেনি, যেহেতু ওর ডিউটি ছিল, সেই জন্য ও বললো আর আজকে আমি যাবো না। ও শুধু আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছিলো। আর আমরা মানে মুড়ি খাওয়ার জন্য থালা পাতা নিতে এসেছিলাম, যেটা দেখবে অনেক অনুষ্ঠান বাড়িতে অনেক লোক হলে তখন মনে হয় থালা পাতাতে খেতে বেশ ভালো লাগে, সেই জন্যই কিন্তু থালা পাতা নিতে চলে এসেছিলাম। আর বাড়ির সামনে একটা দোকানে ছিল, মানে গ্রামের মধ্যে, সেখানে কিন্তু চলে এলাম। আর এখানে সবাই মিলে একসাথে এসেছিলাম, একটা কাজ করতে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, যেহেতু খুব ভালোই লাগছিলো, সব বোন দাদা সবাই মিলে একসাথে ছিলাম। আর এক জায়গায় সবাই হলে তো আনন্দের সীমা থাকে না। আর দেখো গ্রামের রাস্তাগুলো কত সুন্দর, পুকুরগুলো কত ভালো লাগছিলো দেখতে, পুরো চারিদিকে সবুজে সবুজ। আমার কিন্তু গ্রাম ভীষণ ভালো লাগে। আসলে গ্রামে তো সচরাচর যাওয়া হয় না। আর আগে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে যাওয়া হতো, এখন তো সবসময় যাওয়া হয় না, যেহেতু এখন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকা হয়। তারপরে কোনো কোনো সময় কাজের যুগে এমন মানে বাধা পড়ে যায়, তখন আর যাওয়াই হয়ে ওঠে না। আর এখানে দেখো তেঁতুল গাছটা কিন্তু আমাদের গ্রামে খুব জাগ্রত। জানো তো, এই তেঁতুল গাছের নিচে একটা ঠাকুর আছে। সেই ঠাকুরটা কিন্তু কোনো মন্দির নয়, এমনি মানে সিমেন্টের স্ল্যাব করে কিন্তু ঠাকুরটা বসানো আছে। সেই যে আমরা ছোটোবেলা থেকে যেরকমভাবে ঠাকুরটা দেখে আসছি, সেরকমভাবেই কিন্তু আছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয়। আবার মঙ্গলবারে আর শনিবারে খুব সুন্দর এখানে কিন্তু
মানে যেটা বলে না ঠাকুরের ভরণ আসে ঠিক যেরকম আসে। আর ঠাকুরটা আমরা কিন্তু তেঁতুল গাছটা একই অবস্থায় প্রথম থেকেই দেখে আসছি। আগে বলতে বলতে দেখো আমাদের কিন্তু কেনাও হয়ে গেছে। আর এখানে আইসক্রিম কিনে নিয়েছিলাম 3টে। দোকানে যাবার সেখান থেকে কিছু কিনবো না সেটা তো হতেই পারে না। আর যেহেতু ছোটো বাচ্চা কাছে ও তো গেলে সব জায়গায় কিছু না কিছু হচ্ছে, সেই জন্য কিন্তু আইসক্রিম কিনে নিয়েছিলাম মাত্র 3টে। সেখান থেকে আইসক্রিম কিনে আর সমস্ত কিছু কিনে কাটে চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু মুড়ি খাওয়া হয়নি সেই জন্য কিন্তু বাড়িতে গিয়ে মুড়িও খেতে হবে। আর সবাই মিলে একসাথে থাকলে মুড়ি খাওয়ার মজাই আলাদা। আমরা কিন্তু বাড়িতে থাকলে সচরাচর মুড়ি খেয়ে থাকি সকাল দিকে, কিন্তু মাঝে মধ্যে অন্য কিছুও খেয়ে থাকি, মানে কচুরি, রুটি, পরোটা এসব। কিন্তু সবাই মিলে একসাথে থাকলে তখন আর মুড়ি ছাড়া অন্য কিছু খেতে ইচ্ছা করে না। আর আমাদের এটা কি বলতো, একটা পাড়ার মতন, মানে এখানে গলি গলি ঢুকে আমাদের প্রায় অনেকগুলো বাড়ি আছে, তার মধ্যে কিন্তু একটা বাড়ি। এটাকে আমরা কিন্তু অনেক সময় বাকুল বলে থাকি। আগেকার দিনে আমরা সবাই বাকুলই বলতাম। আর এখানে দেখো সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছি। এখানে অদ্রিত দেখো মুড়ি খাচ্ছে, দেখো ও কিন্তু ও আর মাকে চেনে না, মানে ও আর মাম্মামকে চেনে না। তার ও যেহেতু মানিকে পেয়েছে, মনিকে পেয়েছে, অনিকে তাদের সাথে মুড়ি খাবে। তাক ভালো, সে তো খেতে পারে, মানে বাড়িতে তাকে অনেক ইয়ে করা হয় যে খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে যদি খেয়ে থাকে তো খাক। দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে দেখছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর চটজলদি রান্নাটাও কিন্তু করে নিয়েছে। যেহেতু কুঞ্জমাঙ্গ আছে সেই জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে নিল। এখানে দেখো ডাল করা হয়ে গেছে, পোস্ত করা হয়ে গেছে, চাটনি করা হয়ে গেছিলো। এদিকে এঁচড় আর মাছটা কিন্তু বাকি ছিল, মাছটাও করা হয়ে যাবে। যেহেতু কাকা ওইদিকে মাছটা করছিলো, আমার ছোটো কাকা কিন্তু রান্না খুব সুন্দর করে। আর এদিকে পিসির সাথে তো আমি কিছুক্ষণ ইয়ার্কি মেরে নিলাম, যেহেতু পিসি ওখানে আইসক্রিম খাচ্ছিলো। আমি বললাম তুমি রান্না করতে করতে আইসক্রিম খাচ্ছ? দিয়ে তখন বলছে তুই আইসক্রিম এনে দিয়েছিস তাই তো খাচ্ছি। দিয়ে সবাই মিলে কিন্তু আইসক্রিম আনা হয়েছিলো, সেই জন্যই কিন্তু খাচ্ছিলাম। আর এখানে দেখো কাকা এখানে মাছের তরকারিটাও করে নিল, তারপরে কিন্তু এঁচড়ের মশলাটা কষে রেখেছিলো সেই এঁচড়টাও কিন্তু করে দিল। আর তারপর কথা বলতে বলতে সব রান্না যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমরা কীর্তন শুনতে চলেও যাব, এটাই আমরা ভেবে রেখেছিলাম। কিন্তু সেদিন দুর্ভাগ্যের বিষয় যে নেক্সট দিন যে কীর্তনটা ছিল সেটা আমাদের হয়ে ওঠেনি, কিছু প্রবলেমের জন্য হয়ে ওঠেনি সেদিনকে। আর এখানে দেখো হয়নি তো কী হয়েছে, আমরা ঘরেই সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। যেহেতু সেদিনটা সকাল থেকে খুবই গরম ছিল সেই জন্য আর সেদিনকে কোথাও বেরোয়নি। সকাল থেকে একটু আইসক্রিম খেলাম, গল্প করলাম, তারপরে কিন্তু বিকালবেলা বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। আর যেহেতু কীর্তন হলো না তাই জন্য আর কী করব, সবাই মিলে একটু গল্প গুজব আড্ডা করে তারপরে কিন্তু এইভাবেই সময়টা পার করছিলাম। আর তা করতে করতে অনেক তো বেলা হয়ে যাবে, সেই জন্য কিন্তু বললাম একটুখানি খাবারও খেয়ে নিই চলো সবাই মিলে। আর এদিকে খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, তখন কিন্তু বিকাল হয়ে এসছে, তখন সবাই মিলে তরমুজ খেতেও বসে পড়লাম। আর তরমুজ খেতে দেখো কতগুলো ক্যান্ডিডেট আমরা জোগাড় হয়েছি, আর সবাই মিলে কিন্তু তরমুজ খাচ্ছিলাম। একসাথে বসে এরকম খাওয়া দাওয়া করা মজাই আলাদা। আর দেখো সবাই মিলে একটা তরমুজকে কেটে কত গল্প হচ্ছে, খাওয়ার থেকে বেশি গল্পটাই আমাদের বেশি হয় সবসময়। একসাথে থাকলে আমরা এরকমই করি, সবসময় তো আর একসাথে থাকা হয় না, সেই জন্য যতটুকু টাইম একসাথে পাই ততক্ষণ কিন্তু আমরা আনন্দ, গল্প, আড্ডা, হাসি ঠাট্টা এইসবের মধ্যেই পার করে দিই। আর এদিকে দেখো অদ্রিতে তো বন্ধু পেয়ে গেছে, সে বন্ধুকে নিয়ে ভীষণ খুশি। আর বন্ধু পাবে সে তার সাথে খেলা করবে না এটা তো করতেই পারে না, তাই জন্য কিন্তু তার সাথে কিছুক্ষণ ঘোরাফেরা করলো। যেহেতু গান লাগিয়ে দিয়েছিলাম সেই গানটা শুনে নাচও করছিল। আর দুজনকে পেয়ে তো ভীষণ খুশি, সকাল থেকে প্রায় দুজন মিলে খেলা করছিল কিছুক্ষণ পর পর। তারপরে কিন্তু বিকালে যাওয়ার আগে সেই জন্য কিন্তু ও একটুখানি ওর বন্ধুকে দেখিয়ে নিচ্ছিল। আর এখানে দেখো ও বড় একটা দিদি পেয়েছে, তাকে দেখেও কিন্তু তার সাথে কিন্তু কিছুক্ষণ নাচ করে নিল। এইভাবে সময়টা কখন যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এরকম ভালো সময় হয়তো এরকমই হয়, কারণ কেন বলো তো, আসলে ভালো সময়গুলো আসে বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণের জন্য আসে, আর কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারা যায় না। ঠিক সেইভাবেই আজকে সময়টা পেরিয়ে গেল। আর আজকে সময়টা পেরিয়ে গেলে আবার তো সে বাড়িতে প্রতিদিনের মতো রোজকার কারবার, মানে রোজকার কাজকর্ম, ঘোরাফেরা এসবই চলতে থাকবে। চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।